হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল হাতে ব্রাশ নিয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো, ব্রাশ করে নিয়েছি। মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ের পরীক্ষা আছে আজকে। মেয়ে স্কুলে চলে গেছে। ঘরের এই অবস্থা দেখতেই পাচ্ছ। ঘরটাই আগে ভাবছি যে গুছিয়ে নেবো, তারপরে আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো হচ্ছে আগের দিনে হালকা হালকা ভেজা ছিল, ওগুলো শুকনো হয়ে গেছে। ওগুলো একটু রোদ দিয়ে তারপরে নিয়ে চলে আসবো, দিয়ে পাট করে রেখে দেবো। আর আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে একসঙ্গে চা খাওয়া যাবে। এই যে বেড পুরো ক্লিন করে নিয়েছি, নিচে ঝাড় দেওয়া মোছা হয়নি এখনও, শুধু বেডটাই ক্লিন করেছি, আর টেবিলগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো এবারে দুজনে একসঙ্গে আড্ডা দিতে দিতে চা খাবো, বেশিক্ষণ আড্ডা আর এই যে আমার মেয়ের পুতুলগুলোকে শুয়ে রেখেছি, দেখো ও বলেছে মা আমার পুতুলগুলো এইরকমভাবে শুয়ে রাখবে। তো ওই জন্য ওর পুতুলগুলো শুয়ে রেখেছি। তো এই যে সকালবেলায় খালি পেটে চিয়া সিড মতো সবাই জানো যে আমি খাই। তো এই যে আজকে চিয়া সিডটা খাওয়া হয়নি, ভুলে গেছিলাম। তারপরে খাওয়ার আধ ঘন্টা পরে চা খেতে হয়, 15 মিনিটও হয়নি চা খেয়ে নিচ্ছি, কী জানি কী হবে। তো এই যে চা করছি, এখন দুজনে মিলে খাবো। তো তোমাদের দাদাভাই চলে এসছে মেয়েকে ছেড়ে দিয়ে জল নিয়ে, ও জলও নিয়ে আসে আসার পথে। তো জল নিয়ে চলে এসছে, এবার আমরা দুজনে চা খাবো। আমি এই বিস্কুটটা দিয়ে চা খাই, আমার খুব ভালো লাগে। আর দুধ চা দিয়ে তো এই বিস্কুটটা দারুণ লাগে খেতে। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে, কাজে গিয়ে একবারে মেয়েকে নিয়ে বাড়ি আসবে, দিয়ে আবার কাজে বেরিয়ে যাবে। তো মেয়েকে নিয়ে আসবে একবারে। তো এখন কাজে বেরিয়ে যাচ্ছে, চা খাওয়া হয়ে গেল, আড্ডা দেওয়া হয়ে গেল, এখনও কাজে বেরোচ্ছে। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেল, আমার ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট একদম। এই যে পা মোছাগুলো দিয়ে দিলাম, দুটো ঘরই মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এই ঘরটা তো শুকনো হয়েই গেছে, আর পাশের ঘরটা এখনও ভেজা ভেজা আছে। এই দেখো হালকা হালকা ভেজা ভেজা আছে পাশের ঘরটা। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দুদিনের শুকনা কাপড়, এই যে এখন এগুলো গুছাবো। হ্যাঁ, বৃষ্টির জন্য বেশ ভালোভাবে শুকনো হয়নি, এপাশ ওপাশ উল্টিয়ে উল্টিয়ে শুকনো করেছি। এই যে গুছিয়ে নিয়েছি, এটা তোমার দাদাভাই, এটা আমার মেয়ের, এটা বিছনার চাদর, এটা আমার। তিনজনেরটা এখন তিনজনের জায়গায় রেখে দেবো। তারপর স্নান আছে, স্নান টান করে চলে আসবো। একদম স্নান করে চলে এসেছি, আমার মেয়ে অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসছে, খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। তো আজকে হবে এই যে আলু পোস্ত, এই যে আলু কেটে রেখেছি, আলু পোস্ত, তার জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি। মাছ দেখলে মাছের ঝোল হবে। আর এই যে কড়া রেডি করে রেখেছি, মাছটা ফ্রিজে রেখে দিই, তারপরে এবার ভাত বসাই। তারপরে মাছটা সবার লাস্টে করব, তাই ফ্রিজে ঢুকিয়ে দিলাম মাছটা। আর মাছের মশলা করা হয়ে গেছে, মাছের মশলা পোস্ত বাটা সব হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে রেখেছি এটাতে। আর এটাতে হচ্ছে শুকনো লঙ্কা আর পোস্ত দুটোই বাটা আছে, দুটোই বেটে রেডি করে রেখেছি। এবার খালি ঝপাঝপ রান্নাটা করে নেবো। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিয়েছি। এই যে এবার খাওয়া দাওয়ার পালা, মেয়েকে খেতে দেবো। এই যে ভাত, আর হচ্ছে এখানে আছে আলু পোস্ত, আমার মেয়ের তো ফেভারিট আলু পোস্ত, ওর মাছও লাগে না, তবুও জোর করে একটু মাছ দিয়েছিলাম, খেতেই চায় না মাছ। আর এই যে তিনজনে 3 পিস মাছ, কিন্তু ও খেলো হাফটা মাছ। কি বলবো, মাছ খেতে চায় না, আলু পোস্ত হয়ে গেলে আর ওর কিছু চায় না। তো এই যে এবার ওকে ভাত দিয়ে দেবো। আমার মেয়ে অনেকক্ষণে খেয়েছে, স্কুল থেকে আজকে ভাত খেয়ে আসেনি, ঘরে এসে খেয়েছে, অল্প খেয়েছে। তো ওই জন্য ওকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক। তো দেখো কতটুকু ওকে মাছ দেবো, মাছ খেতে চায় না। আলু পোস্ত 2-3 বার নিয়েছে, কিন্তু মাছও খাবে না। তবু জোর করে আমি কাটা ছাড়িয়ে দিয়েছিলাম বলে ওই একটুখানি খেয়েছে।
এই দেখো মাছ দিচ্ছি ওকে আমি, এই দেখো হ্যাঁ হ্যাঁ মাছের মশলাগুলো সরিয়ে দিচ্ছি। এইটুকু মাছ ও খাবে। তা আবার একটু ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, তাতেও কত নকশামি, খাবো না তাও ছাড়িয়ে দিলাম আর কি। একটু মাছ টাছ খেতে হবে, সবসময় আলু আলু খেলে কি চলবে বলো? এই জন্য একটুখানি মাছ ছাড়িয়ে দিলাম। তো ও এবার খেয়ে নেবে, তারপর তোমাদের দাদাভাই যখন আসবে আমরা দুজনে একসঙ্গে খেতে বসবো। ওর খিদে পেয়ে গেছে তাই ওকে খেতে দিয়ে দিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আর আমি কিছুই শ্যুট করিনি, কারণ আমার পেটটা খুব যন্ত্রণা করছিল, আমি করিনি ভিডিও। মেয়ে খাওয়া দাওয়া করে ওই যে চলে যাচ্ছে পড়তে, দিদিভাই আজকে ওর বাবা ছাড়তে যাচ্ছে। তো এই যে বেরিয়ে গেল ওরা পড়তে। এবার আমরা একটু বেরোবো, পেট ব্যথা করছে তাও আমরা বেরোবো। ওই মেয়ের একটুখানি কাল খেলা পরীক্ষা আছে, মেয়ের জন্য একটা যোগা ম্যাট কিনতে হবে। তো ওটার জন্যই একটু শপিং মলে এসেছিলাম। এই যে শপিং মলের জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে যোগা ম্যাট, এটা অনেকটাই বড় আর মোটা, তো এইটা ওই জন্য কিনিনি। আর সবই একই কালারের, অন্য কোনো কালারের নেই, তাই আমার বিচ্ছিরি লাগছিল, ওই জন্য আমি কিনিনি। তো এই যে এখানে তোমাদেরকে কুশনগুলো দেখাচ্ছি, কি সুন্দর সুন্দর কুশনগুলো, আর কি সফট কুশনগুলো। তো আমরা যোগা ম্যাট কিনিনি, আমরা যোগা ম্যাট বাইরে থেকেই কিনেছি। তো তোমাদেরকে যোগা ম্যাটটা দেখানো হয়নি, সরি। আমি পরে অন্য কোনো ব্লগে তোমাদেরকে যোগা ম্যাটটা দেখিয়ে দেবো। আর একটুখানি কাঁচের গ্লাস, একটুখানি ডিশ, এইসব দেখছিলাম। ভালো লাগে দেখতে, আমার এইসব কিনতেও খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি সেরকম কিছুই কিনিনি, কারণ নিচে সে গ্রসারিতে গেছিলাম, ওখান থেকে টুকটাক কিছু কিনেছি। এই উপরে কিছুই কিনিনি। এই যে এবারে আমরা চলে এসেছি একটুখানি মেলার ভেতরে। পেটটা ব্যথা ব্যথা করছিলো, ভার ছিল, তাই ভাবলাম যে একটু কিছু সোডা খাওয়া যাক, তাহলে যদি পেটটা হালকা হয়। ওই জন্য আমরা মকটেল খেতে এসেছি মেলার ভেতরে। তো খেয়েও কোনো লাভ হয়নি, ওই পেটটা ভারী হয়ে আছে। নানা রকম ফ্লেভারের ছিল। তো আমার মেয়ের জন্য একটা নিয়েছি ব্লু, কি একটা বললো ব্লু, আর তোমার দাদাভাই তাই খেয়েছে। আর আমি খেয়েছি হচ্ছে সোডা লেমন দিয়ে। এই হোয়াইট কালারেরটা আমার, আর এই ব্লুটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, এই যে আমরা খাচ্ছি। তো খেয়ে বাড়ি চলে এসেছি, মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু মেয়েকে ঠান্ডাটা দিইনি, ওকে পরের দিন সকালে দেবো ওই জন্য। আর রুটি করেছি ঘরে এসে, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, পেটে যন্ত্রণা করছে হালকা হালকা, ওই জন্য আর ভালোই লাগছিলো না। এই ফ্রুটটা তোমাদের দাদাভাই করে দিয়েছে।